ভাই চাঙ্গা হয়েছে যে আপনি যদি কোনো কিছু দাবি করেন, যদি মনে করেন যে সেই দাবিটা যদি আপনার পূরণ না হয় তাহলে তো আন্দোলন হবেই ভাই, আন্দোলন চাঙ্গা হবে, এটা স্বাভাবিক না? আমরা যমুনা ঘেরাও করার পরে আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট আমাদের আদালত যে বিচারিক যে কার্যক্রম সেটাতে আমাদের জনতার মেয়রের শপথ নেওয়ার জন্য বাধা নাই সেটা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। তাহলে যদি আপনি বাধাগ্রস্ত করেন, এই বায়বীয় সরকার যে মেয়রের যে শপথ নেওয়ার বাধাগ্রস্ত করতেছে, এটার জন্য সুষ্ঠুভাবে আন্দোলন করা হচ্ছে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যে জনসাধারণ, আমাদের যৌক্তিক দাবি হচ্ছে মেয়রকে শপথ গ্রহণ করানো। এই মেয়রদের শপথ গ্রহণ চাই আমরা। যদি জিজ্ঞেস করেন যে কেন চাই, জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণের যে মেয়র তার শপথ গ্রহণের যৌক্তিক দাবি আমরা সবসময় করে যাবো ইনশাআল্লাহ। আদালতের এই রায়ের পরে আমরা দেখলাম স্থানীয় সরকার প্রশাসন থেকে বলা হলো যে মেয়রের যে মেয়াদকাল, সে মেয়াদকাল সম্পন্ন হওয়ার কারণে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়নি। যদি মেয়াদকাল অতিক্রান্ত হয়ে থাকে তাহলে তো এই মেয়রের যৌক্তিকতা থাকে না। ভাই আপনি পরীক্ষা দিলাম মনে করেন, সেই পরীক্ষায় অংশগ্রহণ করার পরে করোনা বা মহামারী যে কোনো একটা আকার ধারণ করলো, তাই বলে কি আমার ফলাফল বা পরীক্ষা বাতিল হয়ে যাবে? ভাই বলেন আপনি, আমার এটা অযৌক্তিক কথা না? যে আমি পরীক্ষা দিলাম কষ্ট করে, সেটা তো যে কোনো কারণবশত সেটার পরীক্ষার ফলাফল দেওয়ার যে নির্দিষ্ট তারিখ সেটা ওভারটেক হয়ে গেল, তাহলে কি আমার ফলাফল বের হবে না? তাহলে কি আমি মানে যে পরীক্ষা দিচ্ছি আমার জীবন নষ্ট? না, ছিল না, এই প্রশাসনিক পদটা খালি ছিল। খালি থাকার কারণে, যেমন ধরুন আপনি চাকরি থেকে আপনার হঠাৎ করে অব্যাহতি দিল, যিনি অকারণে অব্যাহতি দিল, সে চাকরি থেকে চাকরি ফেরত পাওয়ার পর যখন আপনার আদালতে যখন চাকরি ফেরত পায়, তার সমস্ত বেতন আদি সব কিছুই তার সরকার থেকে তারে দেওয়া হয়। তো সেরকম এটার মেয়রের নির্বাচনও সেরকম। সময়কাল তো নির্ধারণ নাই ভাই। আপনি একদিনের জন্য মেয়রের শপথ গ্রহণ করাইতেন, সময় তো ছিল। আদালত বিচারক আদালতে দেওয়ার পরে 2.5 মাস সময় ছিল। সে 2.5 মাস আপনি কালক্ষেপণ করলেন কেন? কী উদ্দেশ্যে, কিসের জন্য বলেন? আপনি স্থানীয় সরকারের প্রশ্ন, যে বায়বীয় সরকার আসিফ নজরুল, সে বায়বীয় সরকারের যে দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর হচ্ছে বায়বীয় সরকার আসিফ নজরুল, আসিফ মাহমুদ। তো সে আসিফ মাহমুদ ভাই কালক্ষেপণ করতে কী জন্য? যাতে জনতার যে মেয়র শপথ গ্রহণ না করতে পারে, এটাই তো তার উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য সফল করে যাচ্ছে এখনো পর্যন্ত। সে নতুনভাবে নতুন জল্পনা কল্পনার মাধ্যমে বিভিন্ন ধরনের মানে অযাচিত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতেছে। এই বিভ্রান্ত থেকে অব্যাহতি পেতে চাই আমরা, এবং জনগণের দুর্ভোগ থেকে মুক্তির জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই যৌক্তিক দাবি, আমাদের মেয়রের পদ ফেরত দিলেই আমরা আমাদের ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। না, আমরা দাবি থেকে সরে আসি নাই। এটাও কথা হচ্ছে যে দাবি সময়, সঠিক সময়ে, যেমন যমুনা থেকে যে মনে করে আপনিই বললেন যে আমাদের আদালত রায় দিছে, বিচারিক যে আদালতের যে জনগণের যে প্রত্যাশার যে জায়গাটা, সেটা ছিল যে জনতার মেয়রের শপথ গ্রহণ করা। যেহেতু সর্বোচ্চ আদালত, সম্মানিত আদালত সুপ্রিম কোর্ট রায় দিছে, তাহলে আমরা রায় মেনে সুপ্রিম কোর্টের সম্মাননায় আমরা এই আন্দোলন থেকে সরে আসছিলাম। এই যে বায়বীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সে আবার যে জনগণের যে ম্যান্ডেটকৃত যে রায় এবং আদালত যে অবমাননাকর যে কাজগুলো করতেছে, এটা জাতির কাছে ভাই প্রশ্নবিদ্ধ। তাহলে কি তারা ফ্যাসিস্ট দোসরের পক্ষ থেকে কাজ করতেছে না জনগণের পক্ষ থেকে কাজ করতেছে? এটার মাধ্যমে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, সে ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করার জন্য যাচ্ছে নাকি না জনগণের ম্যান্ডেট? 24-এর যে আন্দোলনটা হয়েছে সেটা জনগণের প্রত্যাশা পূরণের আন্দোলন। আপনার এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জনগণের প্রত্যাশা পূরণ করছে। আপনি কি সেই প্রত্যাশা পূরণের বাধা তৈরি করতেছেন না আসিফ মাহমুদ হিসেবে? তাহলে ভাই বলেন যে বাধা দুরস্ত হয়েছে আন্দোলনে, বিচারিক আন্দোলনে যে বাধাগ্রস্ততা হয়েছে সেটার জন্যই এই অবস্থানটা তৈরি করা হয়েছে।